আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। ভাই এখান থেকে আবারও নিয়ে বিক্রি করবেন নাকি? কারণ বাসি খাবার আপনি আজকাল সেল করার জন্য রেখে দিয়েছেন, স্টাফের জন্য রেখেছেন, এটি বিশ্বাসযোগ্য হলো না। এখানে বানিয়েছেন আপনি? বাসায় বানিয়েছেন। তো বাসায় বানিয়ে প্রক্রিয়া কমপ্লিট করার পর তারপরে আপনি ডিসপ্লেতে নিয়ে আসছেন পার্সেল। আপনি এখানে নিয়ে আসছেন, মিনিং হচ্ছে যে আপনি বিক্রির জন্যই নিয়ে আসছেন, তাই না? হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু ওটার তো মেয়াদ দিতে হবে। মেয়াদ থাকবে না ভাই? রেগুলার মানে কি? আজকেরটা আজকে, তাহলে গতকালটা আজকে রেখেছেন কেন? আগে ওইটা গতকালটা আজকে রেখেছেন কেন? স্টাফের খাওয়ার জন্য। আপনার নাম কি? গতকাল স্টাফদেরকে খাওয়ান নাই কেন? ব্যাখ্যা দেন। গতকাল খাওয়ানো হয়েছে, আজকে হ্যাঁ, আজকে ওই স্টাফদের খাওয়ানোর জন্য সুন্দর করে রেখে দিয়েছেন। এটা যদি হ্যাঁ, সেটা তো ওয়েস্টেজ করে রেখে দিয়েছেন, ভুলবশত রেখেছেন আর স্টাফের খাওয়ার জন্য। আমাদের কাছে অভিযোগ আছে, আপনি এই বাসি পচা খাবারগুলো রেগুলারলি বিক্রি করেন। অনেকগুলো কাস্টমারের এই খাবারগুলো খেয়ে পেটের সমস্যা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করার জন্য আসছি, স্পেসিফিক আপনার প্রতিষ্ঠানে আসছি আমরা সরাসরি, এবং আমরা এর সত্যতা পেলাম। কারণ বাসি খাবার আপনি আজকাল সেল করার জন্য রেখে দিয়েছেন। আপনি যে কথা বললেন যে স্টাফের জন্য রেখেছেন, এটি বিশ্বাসযোগ্য হলো না। তৈরি করেছেন কি কি উপাদান দিয়ে বলেন তো? পেঁয়াজ আছে, হ্যাঁ, গাজর আছে, টমেটো থাকে। এইগুলো কি পচনশীল না? এ বন্ধ হয়ে যাবে না? এগুলো খেলে পেটের সমস্যা হবে না? ঠিক হবে না। আপনার ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট না। আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এগুলো আর করতে পারবেন না, এই মুচলেখাও দিতে হবে। যদি করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। ফেলে দেওয়ার কারণ কি? ভাই এখান থেকে আবারও নিয়ে বিক্রি করবেন নাকি?